জুলাই ঘোষণার জুলাই সনদটা আহতদের যে জনগণ দরকার এমন না, দেশের জন্য দরকার। এই জুলাই ঘোষণা জুলাই সনদ দিলে সর্বপ্রথম দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না কোনো দল। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, জুলাই ঘোষণা জুলাই সনদ আসলে এই রাষ্ট্র একটা আইনি ধারার মধ্যে চলবে। দেখছেন আইন তো আছে, কিন্তু সেই আইনের মধ্যে ফারাক আছে। যে আইনের কারণে যাকে ইচ্ছা তাকে আপনার প্রধান উপদেষ্টা বানিয়ে দেওয়া হচ্ছে, যাকে ইচ্ছা তাকে প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হচ্ছে, যাকে ইচ্ছা তাকে নিয়ে রাজনীতি করতে পারতেছে। কিন্তু জুলাই ঘোষণা জুলাই সনদটা হয়ে গেলে তারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিজেদের মতো করে চালাতে পারবে না। আইনি প্রক্রিয়া যেতে হবে। রাজনৈতিক দলগুলো চাচ্ছে না পুরোপুরি আইনগুলো মানতে। জুলাই ঘোষণা জুলাই সনদটা তো আমাকে পার্সোনালি দেবে না, এটা মিডিয়ার কাছে সারা দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টা পাঠ করবেন এবং স্থায়ী সম্মেলনে অন্তর্ভুক্ত করবেন। বিষয়টা হচ্ছে এইটা। আর আপনি সংখ্যার কথা যে বলছেন, এখানে কি আপনার কাছে কত মনে হচ্ছে? এখানে না হলে 1000 লোক আছে এখন এই বৃষ্টির মধ্যে, এই ঝড় বাদলের মধ্যে। এখন বেলা 3টা 3:30 বাজে, না খেয়ে সকাল থেকে আছে লোকগুলা। মাত্র আমরা কলা রুটি দিচ্ছি, কলা আর কেক দিচ্ছি, এই বিনা লাভে এখানে 1000 লোক আছে। আপনার কি মনে হয় এরা কম? প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে এই পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই, কিন্তু গতকাল বিকালে একটু ঝামেলা করছিল প্রশাসন।